প্রাণের মাটিতে লক্ষ লক্ষ মসজিদ যারা গজাতে পারে, একটা মসজিদ গেছে আপনি মনে খুব খুশি হয়ে গেলেন। বন্ধু আমার, তাই আজকে আমাদের হুঁশিয়ারির সঙ্গে কাজ করতে হবে। হিন্দু ভাই আমাদের কোনো দুশ্মনী করে না, শিখ ভাই আমাদের কোনো দুশ্মনী করে না, অন্যান্য গায়ের মুসলিম ভাই আমাদের দুশ্মন নয়। আমাদের আইনের সঙ্গে লড়াই হবে। আইনকে প্রত্যাহারের দাবির স্বার্থে আমরা ভারতবর্ষের মাটিতে সর্বদলীয় মানুষ হিসাবে, একই বাড়ির সাইডে রয়েছে হিন্দু ভাই, একই বাড়ির সাইডে মুসলমান, আমার তার সঙ্গে কোনো দুশ্মনী নাই। দুশ্মন তো হচ্ছে এই ভারত সরকারের এই কালা কানুনের উপরে। আপনি যখন কানুনটা করতে গেলেন, আপনার চিন্তা হলো না যাদের মসজিদকে আমি তৈরি করি না তাদের মসজিদের ওয়াকফ বিলকে আমি কেমন করে পাস করব, যাদের ওই সমস্ত ইউজার যে সমস্ত ওয়াকফ স্টেট রয়েছে সেই জায়গাতে আমি তাদের কবরটাকে মেলিয়ামিট করে দেব। তাদের মাদ্রাসা করতে গেলে তারা এমন ভাবে কষ্ট পড়বে। আপনি যখন আতুর ঘরে ধাক্কা দিয়েছেন, মনে রাখবেন এ মুসলমান গরিব হতে পারে, এর কাছে বন্দুক না থাকতে পারে, এর কাছে গুলি না থাকতে পারে, এর কাছে ইমানি কওয়াত রয়েছে, হাতের বল রয়েছে, আগে পড়ে যাবে হাসান হোসেন গর্দান লুটিয়ে দেবে। তবু কিন্তু ইয়াজিদের দল এসেছিল আর নওয়াসার দল আগে বেড়েছিল, কিন্তু মাথার বছর 500 700 800 বছর ইউজার ওয়াকফ হয়ে চলে আসছে। কেউ কোনোদিন বলে না আপনার সহ্য হলো না যে মুসলমানের কাছে কিছু নথি থাকবে, মুসলমান শান্তির সাথে বসবাস করবে, মুসলমান সুন্দরভাবে নিজের গোত্র নিজের দলকে নিয়ে নিজের ভাই ব্রাদারকে নিয়ে চলবে। কোনোদিন করে ইতিহাসের পৃষ্ঠায় আপনি দেখাতে পারবেন না যে মুসলমান কোনোদিন কারো ধর্মস্থানের উপর হস্তক্ষেপ করেছে। এ জাত কোনোদিন কারো সঙ্গে সম্প্রদায় ঘটাতে যায় না। সম্প্রীতির বাতাবরণ দেই ইসলাম, সম্প্রীতির বাতাবরণ দেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আপনাদের সকলকে বলতে চাই, এ কম সই না, এ কম জাগ্রত, এ কম শেরের বাচ্চা শের আছে, কিন্তু মনে করবেন না কাটেনি বলে কাটতে জানে না। সেই জন্য বন্ধু আমার, আজ চলতে 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 ভারতবর্ষের অবস্থাকে আপনি সামনে রাখলেন আর রেখে বলছেন, আশ্চর্য মনে হয় যে একটা ভারতবর্ষের মিনিস্টার হবে যার ভারতবর্ষের আইনের সঙ্গে কোনো রকম ভাবে সম্পর্ক নেই। তিনি বলছেন বক্তব্যের মধ্যে যে ওয়াকফ বলে কোনো জিনিসই নেই কোনো রকম ভাবে। আপনার জানা নেই ওয়াকফ যে যার সে তার জন্ম হিস্ট্রি থেকে নিয়ে যে যার সে তার অবস্থার অবকাশন ঘটে, মুসলমানদের ধর্মের সমস্ত কিছু বাইল, সমস্ত কিছু আইন কানুন যেটা কোরআন থেকে পাওয়া যায়, মুসলমানের কোরআনে ওয়াকফ লেখা রয়েছে, মুসলমানের নবী ওয়াকফের কথা বলেছে। আপনার যে ধর্মের সঙ্গে কিছু জানা নেই, আপনি বলে দিলেন মুসলমান